একবার কল্পনা করুন, একজন নারী যখন জানতে পারে তার ভেতরে নতুন একটি প্রাণ বেড়ে উঠছে, তখন তার জীবনটা কতটা বদলে যায়। 9 মাসের কষ্ট, প্রতিদিন শরীর ভেঙে আসা, পায়ের ব্যথা, পেটের চাপ, হঠাৎ হঠাৎ শ্বাসকষ্ট, বমি বমি ভাব, সবই তিনি সহ্য করেন। এরপর আসে প্রসবের ভয়ঙ্কর যন্ত্রণা, যে যন্ত্রণাকে স্বয়ং আল্লাহ তাআলা কুরআনে মহাকষ্ট হিসেবে বর্ণনা করেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই সব কষ্টকর যন্ত্রণা থাকা সত্ত্বেও নারীরা সন্তান জন্ম দেয়। শুধু জন্মই দেয় না, বরং বুকের দুধ খাওয়ায়, সারা রাত জেগে থাকে, নিজের জীবন ভুলে গিয়ে সন্তানকে নিয়ে ব্যস্ত থাকে। এখন প্রশ্ন হচ্ছে, একজন নারী কেন এত কষ্ট ত্যাগ করেন? সমাজের জন্য, নিজের স্বপ্ন পূরণের জন্য, নাকি এর পেছনে আরও গভীর কোনো রহস্য লুকিয়ে আছে? আজকের এই ভিডিওতে আমরা কোরআনের আলোয় মাতৃত্বের আসল উদ্দেশ্যকে তুলে ধরব। আল্লাহ তাআলা প্রতিটি নারীকে এক বিশেষ ফিতরাত বা স্বভাব দিয়েছেন। এই ফিতরাতই তাকে গড়ে তোলে মমতাময়ী ও ত্যাগী হিসেবে। ছোটবেলা থেকে মেয়েরা পুতুল নিয়ে খেলে। কেন তারা পুতুলকেই বাবু বানিয়ে খাওয়ায়? কেন তারা পুতুলকেই ঘুম পাড়ায়? এটা কি কোনো সাধারণ খেলা? না, এটা কোনো সাধারণ খেলা নয়। এটা আল্লাহর দেওয়া ফিতরাতের বহিঃপ্রকাশ। অনেক নারী আছে, তারা যখন অন্যের শিশুকে কুলে নেন, তখন তিনি ভেতরে এক অদ্ভুত আনন্দ পান। বাচ্চা যখন কান্না করে, মা জাতির স্নেহে মন গলে যায়, বুক ভারী হয়ে ওঠে। এই প্রবৃত্তি আল্লাহ তাআলা বিশেষভাবে নারীদের মাঝে দিয়েছেন। যদি এই ফিতরাত না থাকতো, তবে হয়তো মানুষ আর সন্তান জন্ম দিত না, একে অন্যকে কষ্ট দিত। সন্তান জন্ম না দিয়ে নিজের স্বার্থের জন্য বেঁচে থাকত, পৃথিবী ধ্বংস হয়ে যেত। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, আর আমি মানুষকে তার পিতামাতার প্রতি সৎ ব্যবহার করার নির্দেশ দিয়েছি। তার মা তাকে গর্ভে ধারণ করেছে, দুর্বলতার পর দুর্বলতা সহ্য করে, এবং তার দুধ ছাড়ানো হয় 2 বছরে। সূরা লুকমান আয়াত 14। এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, মায়ের ত্যাগ অসীম, কারণ মাতৃত্ব শুধু একটি সামাজিক কাজ নয়, বরং এটি আল্লাহর দেওয়া ফিতরাত। বিয়ের পরে অনেক দম্পতির কাছে সন্তান মানে সম্পর্কের পূর্ণতা। একটি ঘরে সন্তান জন্ম নিলে আনন্দ বেড়ে যায়, স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক আরো মজবুত হয়। কিন্তু বাস্তবে সবসময় এমন হয় না। অনেক সময় সন্তানকে শুধু সম্পর্ক টিকিয়ে রাখার মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। আবার মেয়েদের শ্বশুরবাড়িতে নিজের অবস্থান শক্ত করতে, সমাজে সম্মান পেতে নারীরা সন্তান জন্ম দেয়। যদিও এগুলো বাস্তব কারণ, তবে আল্লাহর কাছে এগুলো যথেষ্ট নয়। কারণ সন্তান কোনো সমাজের নিয়ম মেনে চলার জন্য নয়, বরং আল্লাহর পথে লালন পালনের জন্য এটি একটি আমানত। পৃথিবীর সকল সন্তান তার পিতামাতার কাছে শুধুমাত্র আমানত। আমাদের আশেপাশে অনেক মা বাবা আছেন যারা সন্তান জন্ম দিয়ে বলেন, আমার ছেলেকে ডাক্তার বানাবো, আমার মেয়েকে ইঞ্জিনিয়ার বানাবো। এটা বলা খারাপ নয়, সন্তানের জন্য ভালো ভবিষ্যৎ কামনা করা প্রতিটি মা বাবার অধিকার। কিন্তু সমস্যা তখনই হয় যখন সন্তানের জীবনকে তারা নিজের অসম্পূর্ণ স্বপ্নের বোঝা বানিয়ে ফেলেন। পবিত্র কুরআনে আমাদেরকে সতর্ক করে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা নিজেদের সন্তানদেরকে দারিদ্র্যের বয়ে হত্যা করো না, আমি তোমাদের এবং তাদের রিজিক দান করি। সূরা আল ইসরা আয়াত 31। অর্থাৎ সন্তানের আগমন কোনো অর্থনৈতিক চাপ বা স্বপ্ন পূরণের যন্ত্র নয়, সে তার রিজিক নিয়ে আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে আগমন করেছে। আমাদের সমাজে একটা কথা প্রচলিত রয়েছে, বৃদ্ধ বয়সে যখন ছেলেমেয়ে থাকবে না, তাহলে আমাকে কে দেখবে? অনেক সময় এই চিন্তা থেকেই সন্তান জন্ম দেওয়া হয়। আবার সমাজের লোকে কি বলবে এই বই থেকেও অনেক পরিবার সন্তান জন্ম দেয়। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সন্তানকে অন্যভাবে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের সম্পদ এবং সন্তানরা কেবল একটি পরীক্ষা। সূরা তাগাবুন আয়াত 15। অর্থাৎ সন্তানকে শুধু ভরসা ভেবে জন্ম দেওয়া ভুল, বরং সে আমাদের জন্য একটি পরীক্ষা, যেখানে আল্লাহ তাআলা দেখবেন আমরা তাকে কেমনভাবে বড় করছি। এবার আসি মূল বিষয়ে। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 35 নম্বর আয়াতে ইমরানের স্ত্রীর দোয়া তুলে ধরেন। যখন ইমরানের স্ত্রী বললেন, হে আমার প্রতিপালক, আমার গর্ভে যে সন্তান আছে আমি তাকে তোমার উদ্দেশ্যে উৎসর্গ করলাম, তুমি আমার পক্ষ থেকে তা কবুল করো, নিশ্চয় তুমি সর্বশ্রোতা সর্বজ্ঞানী।
কি গভীর নিয়ত! সন্তানকে দুনিয়ার জন্য নয় বরং আল্লাহর পথে উৎসর্গ করেছেন, তাকে দ্বীনের খেদমতে ব্যবহার করেছেন। আজকের এই দিনে যদি প্রতিটি মা বাবা এই নিয়ত নিয়ে সন্তান জন্ম দেয়, তাহলে আমাদের সমাজ বদলে যেতে বাধ্য হবে। আমরা ইসলামের ইতিহাসে এমন বহু মা বাবা পাই যারা সন্তানকে আল্লাহর পথে উৎসর্গ করেছিলেন। হজরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে ইসলামের পথে গড়ে তুলেছিলেন। তিনি তাকে বারবার বলতেন, সাহস হারাবে না, আল্লাহর পথে দৃঢ় থাকবে। ইমাম বুখারী রহমাহুল্লাহর মা, তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক নারী। একমাত্র তার দোয়াই ইমাম বুখারীকে বিশ্বখ্যাত হাদিসবিদ বানিয়েছিল। মা ও সন্তানের সম্পর্ক ইসলামে এতটাই গুরুত্বপূর্ণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। অর্থাৎ এক মায়ের নিয়ত সন্তানের আখিরাতও বদলে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, প্রত্যেক শিশু ফিতরাতের উপর জন্ম নেয়, তার মা বাবাই তাকে ইহুদি, খ্রিস্টান বা মাগসী বানিয়ে দেয়। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। অর্থাৎ আল্লাহ প্রতিটি শিশুকে বিশুদ্ধ বানিয়ে দুনিয়াতে পাঠান, তারপর মা বাবার হাতেই সে গড়ে ওঠে। তাই মাতৃত্ব শুধু সন্তান জন্ম দেওয়া নয়, বরং তার অন্তরে ঈমানের বীজ বপন করা। একমাত্র মা হলো সন্তানের প্রথম শিক্ষক, প্রথম বন্ধু, প্রথম দিক নির্দেশক। একজন মা রাত জেগে সন্তানকে ঘুম পাড়ান, অসংখ্য কষ্ট করেন, কিন্তু যদি তার নিয়ত শুধু দুনিয়ার স্বার্থ হয় তবে সেই ত্যাগের পুরস্কার সীমিত। যদি মা বলেন, হে আল্লাহ, আমার সন্তানকে আমি তোমার পথে উৎসর্গ করলাম, তাহলে সেই সন্তান হয়ে উঠবে আল্লাহর সৈনিক, সমাজের আলো, মায়ের আখিরাতের মুক্তির মাধ্যম। মাতৃত্ব শুধু প্রথা নয়, মাতৃত্ব হল ত্যাগ, মমতা এবং ঈমানের প্রতীক। একজন সত্যিকারের মা হলেন তিনি, যিনি সন্তানের ভিতরে শুধু নিজের স্বপ্ন নয় বরং আল্লাহর সন্তুষ্টি খুঁজেন। তো বন্ধুরা, আজকের এই পর্বটা এখান পর্যন্তই। আমরা দ্বিতীয় পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। সেখানে থাকবে সন্তান লালন পালন, মায়ের ভূমিকা, বাবার দায়িত্ব এবং আল্লাহর পথে সন্তানকে গড়ে তোলার কৌশল। আপনারা সেই ভিডিওটি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করবেন।